ঈদ সামনে রেখে শপিং মলে জমে উঠেছে কেনাকাটা। ফুটপাত থেকে বড় শপিং মল সবখানে ক্রেতার পদচারণা। ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে? কোন ধরনের পোশাকের চাহিদা বেশি? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। সাজিদ, এই সীমান্ত সম্ভারে ইফতারির পর থেকেই উপচে পড়া ভিড় না বললেও এইখানে যথেষ্ট ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। তাদের যে তবে একটু আগেই জানিয়ে রাখি যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা দাম নিয়ে, কারণ ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি গতবারের তুলনায়। তবে যারা বিক্রেতা আছেন তারা যেটি বলছেন যে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের পোশাকের যে মেকিং কস্ট সব কিছু মিলায় তাদের একটু দামটা বেশি রাখতে হচ্ছে। তবে তারা বলছে যে তারা বিভিন্ন ছাড়ের মাধ্যমেও ক্রেতাদের আকর্ষণ করার জন্য হলেও কিছুটা দাম কমিয়েছে। তবে অন্যান্য মার্কেট থেকে তাদের দাবি এই মার্কেটে কিছুটা কম পোশাকের দাম। তবে ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় এইবারের দামটা কিছুটা বেশি। তবে আমরা দেখতে পেয়েছি যে এখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাটা যথেষ্ট বেশি, এবং তারা যেটি বলছেন যে তাদের যে পছন্দের শীর্ষে থাকা যে পোশাকগুলো আছে তারা সেগুলো কেনাকাটা করছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে শাড়ি, থ্রি পিস সহ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন যে পোশাকগুলো আছে সেই পোশাকেই তারা বেশি আগ্রহ হচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যারা পুরুষ আছে তারা পাঞ্জাবি, পাজামা সহ তারা ঘড়ি কিনছেন, এবং সেই সাথে যারা মেয়েরা আছেন তারা তাদের যে পছন্দের শাড়ি অথবা কাপড় সেই সঙ্গে ম্যাচিং করে তারা তাদের জুয়েলার্সি এবং আপনার যে জুতা সেগুলো কেনাকাটায় তারা ব্যস্ত আছেন। পুরোটা সময় আমি যদি বলি যে পুরোটা সময় তারা ব্যস্ততার সঙ্গে দিন পার করছেন। অনেকে এসেছেন তাদের পুরো পরিবারের যে কেনাকাটা সেই কেনাকাটাটা করতে। তার আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে এখানে যে আপনার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে কথা বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে, তা এই মার্কেটে সেই তারা তাদের যে একটা আলোকসজ্জা সেটি তারা কমিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ সীমান্ত সম্ভার থেকে। ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহরাব সুমন।